নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের পড়াশোনা খুব সুন্দর চলছে, প্রিপারেশান খুব ভালো করে নিচ্ছ তোমরা। আমাদের আগামী দিনে খুব তাড়াতাড়ি এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস, আরআরবি গ্রুপ ডি, আরআরবি নার্সিং, এই সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে। তো যারা এই সমস্ত পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে। এই সমস্ত গভর্নমেন্ট এক্সামকে মাথায় রেখে তাদের জন্য স্ট্যান্ডার্ড লেভেলের কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, অন 1st June 2025, which public sector bank became the first to implement a complete waiver of minimum balance penalties for all saving account? ভারতবর্ষের প্রথম কোন ব্যাংক ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে না পারলে যে জরিমানা নেওয়া হতো সেভিং অ্যাকাউন্টের জন্য সেটা সম্পূর্ণভাবে মাফ করলো? রাইট অ্যান্সার হবে কানাড়া ব্যাংক। নেক্সট প্রশ্ন, who take the charge as the president of Federation of Indian Industry CII? খুব ইম্পর্টেন্ট। কে হয়েছে সভাপতি আমাদের ভারতীয় শিল্প সংস্থার? রাইট অ্যান্সার হবে রাজীব মেনানি। রাজীব মেনানি। নেক্সট প্রশ্ন, 1st June, who take the charge as 18th Commander-in-Chief of India's only integrated tri-service command, the Andaman Nicobar Command? আমাদের ভারতবর্ষের যে একমাত্র ত্রিসেনা সংযুক্ত কমান্ড আছে যার নাম আন্দামান ও নিকোবর কমান্ড, যেখানে আমাদের যে আর্মি, নেভি এবং এয়ারফোর্স যুক্ত হয়ে একটা একত্রিত কমান্ড হিসেবে কাজ করে, তার যে প্রধান কে নিযুক্ত হলেন? এটা অ্যান্সার হবে লেফটেন্যান্ট জেনারেল দীনেশ সিং রানা। দীনেশ সিং রানা। নেক্সট প্রশ্ন, 1st June, which Indian grandmaster defeated world chess champion Magnus Carlsen at prestigious Norway Chess 2025 tournament? নরওয়ে চেস প্রতিযোগিতায় কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিশ্ব চ্যাম্পিয়ন, যে বিশ্ববিখ্যাত রাশিয়ার যে দাবাড়ু ম্যাগনাস কার্লসনকে পরাজিত করলেন? অ্যান্সার হবে ডি গুকেশ। ডি গুকেশ। নেক্সট প্রশ্ন, হু ওয়াজ দ্য থার্ড ল্যাভেন্ডার হোয়ার ওয়াজ দ্য থার্ড ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল হেল্ড? কোথায় তৃতীয় ল্যাভেন্ডার উৎসব পালিত হলো? উত্তর হবে জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরের ভাদেরওয়া নামক জায়গায় এই উৎসবটি পালন করা হয়েছে। তাহলে আমরা জানলাম যে ল্যাভেন্ডার উৎসব পালন হয় জম্মু অ্যান্ড কাশ্মীর। এটা কিন্তু আর্ট অ্যান্ড কালচার, যে ওখান থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন, 2nd June কে পোল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন? কে হলেন? ক্যারল নোওয়ারাকি। নাওরাকি পোল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন। নেক্সট প্রশ্ন, 2nd June, হু ওয়াজ দ্য ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য 80 ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি? আমাদের যে জাতীয় সংঘ বা রাষ্ট্রসংঘ, তার যে সাধারণ পরিষদ জেনারেল অ্যাসেম্বলির সভাপতি হিসেবে কে নির্বাচিত হলেন? রাইট অ্যান্সার হবে অ্যানালেন বেয়ারবক। অ্যানালেন বেয়ারবক তিনি কিন্তু আমাদের 80তম, বর্তমানে কিন্তু 79তম চলছে, তিনি হলেন 80তম আমাদের জাতীয় সংঘের সভাপতি। ইনি জার্মানির ফরমার মিনিস্টার ছিলেন। কোন মিনিস্ট্রি ছিলেন? ফরেন মিনিস্ট্রি তিনি সামলাতেন। নেক্সট প্রশ্ন, 2nd June, by what name did Elon Musk launch a new messaging platform? এলন মাস্ক, যিনি আমাদের ওই স্পেস এক্সের মালিক, এছাড়াও তিনি এখন যে টুইটার, যেটা এখন বর্তমানে এক্স নামে পরিচিত, সেই প্ল্যাটফর্মের মালিক, তিনি নতুন একটি মেসেজিং প্ল্যাটফর্ম বা নতুন একটি অ্যাপ চালু করলেন। তার নাম কি? তার নাম হচ্ছে এক্স চ্যাট। এক্স চ্যাট। নেক্সট প্রশ্ন, 2nd June কোন রাজ্যে
সবুজ আচ্ছাদন বাড়াতে রাজীব গান্ধী বন সংরক্ষণ যোজনা চালু করা হলো? তাহলে এই জুন মাসে কোন রাজ্য এই রাজীব গান্ধী বন সংরক্ষণ যোজনা চালু করলো? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন, তোমরা যদি এই ভিডিওটিকে ফাস্ট দেখতে চাও তাহলে তোমরা এটাকে স্পিডটা বাড়িয়ে নিতে পারো ইউটিউবের সেটিংয়ে গিয়ে, তাহলে অনেক সুবিধা হবে। আমি দুইবার বলছি কারণ যাতে এইটা ভিডিওটা দেখলেই তোমাদের মাথায় একদম প্রশ্নগুলো গেঁথে যায়, যাতে আবার দেখতে না হয় বা পড়তে না হয়। নেক্সট প্রশ্ন, 2 জুন হুইচ কান্ট্রি বিকাম দ্য 101st মেম্বার অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন টু অ্যাকসেপ্ট দ্য ফিশারিজ সাবসিডি এগ্রিমেন্ট? কোন দেশ মাছ চাষ ভর্তুকি চুক্তি স্বীকার করে? কোন দেশের স্বীকার করে ডাব্লিউটিও? তো অ্যান্সার হবে নিকারাগুয়া। নিকারাগুয়া একটি সামুদ্রিক তীরবর্তীতে অবস্থিত দেশ যেখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়। তো এখানকার মাছ চাষিদের উন্নতির জন্য সেই দেশ যে সাবসিডি দেয় সেটা মঞ্জুর বা অ্যাকসেপ্ট করলো আমাদের ডাব্লিউটিও। তো তোমরা কমেন্ট বক্সে জানাও যে নিকারাগুয়ার ক্যাপিটাল কী আর কারেন্সি কী ইউজ করা হয়। নেক্সট প্রশ্ন, 2 জুন হু অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ দ্য ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ দ্য ইন্ডিয়া? 2 জুন কে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া FAI এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন? উত্তর হবে শৈলেশ সি মেহতা। শৈলেশ সি মেহতা। নেক্সট, গ্লেন ম্যাক্সওয়েল কোন দেশের হয়ে ODI ক্রিকেট থেকে কোন দেশের হয়ে খেলতেন যিনি রিসেন্টলি ODI ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন? রাইট অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ODI ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন। তিনি কোন দেশের খেলোয়াড়? অস্ট্রেলিয়া। নেক্সট প্রশ্ন, হুইচ কান্ট্রিজ ভেটেরান ক্রিকেটার হেনরিচ ক্ল্যাসেন অ্যানাউন্স হিজ রিটায়ারমেন্ট ফ্রম অল ইন্টারন্যাশনাল ফরম্যাট? কোন দেশের ক্রিকেটার হেনরিক ক্ল্যাসেন সমস্ত রকম ক্রিকেট ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন? এর অ্যান্সার হবে সাউথ আফ্রিকা। নেক্সট প্রশ্ন, হু ওন দ্য স্পেনিশ গ্র্যান্ড প্রিক্স 2025 টাইটেল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে অস্কার পেস্ট্রি। অস্কার পেস্ট্রি স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2025 শিরোপা জিতলেন। নেক্সট প্রশ্ন, ফ্রম জুন 1 to 3, 2025 where did the International Air Transport Association hold its 81st annual general meeting and World Air Transport Summit for the first time in India? ভারতের কোন শহরে প্রথম IATA আন্তর্জাতিক বায়ু পরিবহন সংস্থা তাদের 81তম সভা আয়োজন করলো? রাইট অ্যান্সার হবে নিউ দিল্লি। নেক্সট প্রশ্ন, হুম ডিড রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ডিফিট টু উইন দেয়ার ফার্স্ট এভার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025 টাইটেল? আমরা জানি 2025 IPL শিরোপা জিতেছে RCB। কোন দলকে পরাজিত করে? এর অ্যান্সার হবে পাঞ্জাব কিংস। তোমরা যদি এই IPL-এর উপরে একটি ডেডিকেটেড ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট অবশ্যই জানাও, আমি একটি ভিডিও আনার চেষ্টা করব। নেক্সট প্রশ্ন, 3 জুন দিল্লির বাইরে ভারতের কর্পোরেট বিষয়ক ইনস্টিটিউট IICA তাদের প্রথম আঞ্চলিক ক্যাম্পাস কোথায় খুলল? তাহলে IICA এর প্রথম আঞ্চলিক ক্যাম্পাস খোলা হলো শিলং, মেঘালয়। নেক্সট প্রশ্ন, 3 জুন আন্ডার হোয়াট নেম ডিড কোল মিনিস্ট্রি ডি কিষাণ রেড্ডি লঞ্চ নিউ ওয়েব পোর্টাল টু এনহান্স সোশ্যাল সিকিউরিটি সার্ভিস ফর এমপ্লয়ি ইন দ্য কোল সেক্টর? কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডি
কোন নতুন ওয়েব পোর্টাল খুললো কয়লা খেতে বা কয়লা খনিতে যারা কাজ করে তাদের সুরক্ষা পরিষেবা উন্নত করার জন্য? তো অ্যান্সার হবে সি কেয়ার। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সি কেয়ার নামে ওয়েব পোর্টাল চালু করা হলো। নেক্সট প্রশ্ন, 3rd জুন বিটুইন কাতরা অ্যান্ড হুইচ স্টেশন কাশ্মীর ফার্স্ট চেরি কার্গো ট্রেন অপারেটেড? কাশ্মীরের প্রথম চেরি কার্গো ট্রেন কোন স্টেশন এবং কাটরার মধ্যে চালু করা হলো? এর অ্যান্সার হবে বান্দ্রা। বান্দ্রা মুম্বাই থেকে প্রথম কার্গো ট্রেন কাশ্মীর অবধি চালু হলো 2025-এ। নেক্সট প্রশ্ন, 3rd জুন হুইচ স্টেট অ্যাপ্রুভ ইটস 20% রিজার্ভেশন অফ পুলিশ রিক্রুটমেন্ট ফর ফর্মার অগ্নিবীর? যারা প্রক্তান অগ্নিবীর বা যারা অগ্নিবীর থেকে রিটায়ারমেন্ট করে এসেছে তাদের জন্য 20% সংরক্ষণ অনুমোদন করলো কোন রাজ্য? উত্তর হবে উত্তরপ্রদেশ, ইউপি। নেক্সট প্রশ্ন, 3rd জুন হু ওয়াজ অনার্ড উইথ গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড ফর ইউএস ইন্ডিয়া রিলেশন ইন ওয়াশিংটন ডিসি? এটা খুব ইম্পর্টেন্ট, প্রতিবার পরীক্ষায় আসে এবং প্রতি বছর এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। ইন্ডিয়া আর ইউএস এর মধ্যে সম্পর্ক উন্নতি করার জন্য কাকে এই গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? উত্তর হবে কুমার মঙ্গলম বিড়লা। কুমার মঙ্গলম বিড়লাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যার নেতৃত্ব দিচ্ছে মোহাম্মদ ইউনুস নতুন সিরিজের নোট প্রকাশ করলেন। কোন জাতির জনকের ছবি এই নোটে দেওয়া হয়েছে বা কোন এই নোট থেকে সরিয়ে ফেলা হয়েছে? তাদের যে বাংলাদেশের জাতির জনক তাকে বলা হয় শেখ মুজিবুর রহমানকে, তারই কিন্তু ছবি সেই নোট থেকে সরিয়ে ফেলা হয়েছে। নেক্সট প্রশ্ন, দক্ষিণ কোরিয়ার গুমি শহরে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত কয়েকটি পদক জিতেছে এবং তার স্থান কী হয়েছে? দ্বিতীয়। তাহলে কটি পদক জিতেছে? মোট টোটাল 24 মেডেলস, তার মধ্যে 8টা গোল্ড, 10টা সিলভার এবং 6টা ব্রোঞ্জ। তাহলে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত যে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত 24টা পদক জিতেছে। নেক্সট প্রশ্ন, অন June 3rd, 2025, whom did the ICC select as Men's and Women's Player of the Month for May 2025? প্রতি মাসে তার পূর্ববর্তী মাসের যে বেস্ট পারফর্মার ইন ক্রিকেট তাকে প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো মে মাসের অ্যাওয়ার্ডকে পেয়েছে মোহাম্মদ ওয়াসিম, ইউএই। ইনি পেয়েছেন ম্যানস প্লেয়ার অফ দ্য মান্থ মে। অ্যান্ড ক্লিও ট্রেয়ন, সাউথ আফ্রিকার, যিনি পেয়েছেন ওমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ ফর মে। নেক্সট প্রশ্ন, হুইচ স্টেট গভর্নমেন্ট অ্যানাউন্স দ্য রিনেমিং অফ পাঞ্চমারি অভয়ারণ্য বা সেঞ্চুয়ারি টু রাজ প্রভূত সিং পাঞ্চমারি সেঞ্চুয়ারি? কোন সরকার পাঞ্চমারি অভয়ারণ্যের নাম বদলে রাজা প্রভূত সিং পাঞ্চমারি অভয়ারণ্য রাখার ঘোষণা করলেন? উত্তর হবে মধ্যপ্রদেশ। তো আমরা যে জানি যে পাঞ্চমারি অভয়ারণ্য কোথায় আছে, তাহলে কিন্তু আমরা এই অ্যান্সারটা করতে পারবো, মধ্যপ্রদেশ হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার ঘোষণা করলো যে তারা প্রথম শ্রেণী থেকে সরকারি স্কুলের পরীক্ষার্থীদের মৌলিক সামরিক প্রশিক্ষণ প্রদান করবে? তার অ্যান্সার হবে মহারাষ্ট্র। বেসিক মিলিটারি ট্রেনিং ফ্রম দ্য ক্লাস 1 কে দিচ্ছে মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন, হুইচ 5 নন পার্মানেন্ট মেম্বার ওয়ার ইলেক্টেড টু ইউএন সিকিউরিটি কাউন্সিল বাই ইউএন জেনারেল অ্যাসেম্বলি? জুন মাসে জাতীয়সংঘের সাধারণ নির্বাচন পরিষদের কোন 5টি দেশ অস্থায়ী সদস্য হিসাবে নিরাপত্তা পরিবেশে নির্বাচিত হলো? তো এর অ্যান্সার হবে বাহরাইন,
কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া অ্যান্ড লিবেরিয়া। এই 5টি দেশ আমাদের অস্থায়ী সদস্য হিসাবে যুক্ত হলো নিরাপত্তা পরিষদে। আমরা জানি যে আমাদের ইউএনের যে নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিলে পার্মানেন্ট কিছু সদস্য থাকে, 5টি সদস্য। কারা? এক চায়না, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড। এরা স্থায়ী সদস্য। আর এছাড়াও আরও 10 জন অস্থায়ী হিসাবে যুক্ত হয় প্রতি বছর। নেক্সট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট ফর সিজিএল। এটা এরকম প্রশ্ন একবার এসেছিল, দ্য থিম ফর ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। এই বাইসাইকেল ডে কিন্তু সিজিএলের জন্য খুব ইম্পর্টেন্ট, এসএসসি খুব পছন্দ করে এই বাইসাইকেল ডেকে। তো ওয়ার্ল্ড বাইসাইকেল ডে 2025 পেজ থিম কী ছিল? এটা অ্যান্সার হবে প্রমোটিং হেলথ, ইকুইটি অ্যান্ড সাস্টেনেবিলিটি থ্রু সাইকেলিং। ওকে, ধন্যবাদ। আজকের ভিডিও এতখানি। তোমরা এরকম ভিডিও যদি আরও চাও বা তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো।